দিয়ে দিলাম। এবার কাঁঠালের যে বীজগুলো রয়েছে সেটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। খুব সেদ্ধ হচ্ছে, আমি একটু নেড়ে নিচ্ছি, দেখছি যে কতটা, সেই জন্য আমি ছাড়িয়ে নিচ্ছি না। আর নিয়ে নিয়েছি দেখো কাঁচা পাকা লঙ্কা রয়েছে ছাড়ানো, দেখো হয়ে গেছে বেশ খুব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব কাঁচা পাকা লঙ্কা। তোমরা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি কাঁচা লঙ্কা হতেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁঠালের দানাগুলো। কাঁঠালের দানা দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে একটু হালকা পরিমাপ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। এখানে শুকনো লঙ্কা খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে শিলপাটাও মিহিভাবে তোমরাও নিশ্চয়ই বাড়িতে এভাবে বানিয়ে